আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য, এর ব্যতীত নয়। আমরা ঘন্টার পর ঘন্টা রোদে দাঁড়িয়ে 1 লিটার তেল ভরার জন্য রোদে লাইন ধরে থাকি, অথচ আমরা জোহরের নামাজ 20 মিনিটের জন্য মসজিদে প্রবেশ করে জোহরের নামাজ পড়তে পারি না। আমরা পরীক্ষা পাশ করার জন্য 1 বছর প্রস্তুতি নিই, অথচ আমরা আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত স্বরূপ জান্নাতে প্রবেশ করানোর জন্য কি আমরা প্রস্তুতি গ্রহণ করেছি? ওই 1400 খ্রিস্টাব্দ বছর আগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে 10 জন সাহাবীকে দুনিয়ার বুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন, অথচ ওই সাহাবীরা যখন জান্নাতের সুসংবাদ পাওয়ার পরও তারা তাদের গুনাহের জন্য কান্নায় ভেঙে পড়তেন, তাদের গুনাহের জন্য অনুতপ্ত হয়ে যেতেন, বলতেন হায় আফসোস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে জাহান্নামে প্রবেশ করায় আমরা ধ্বংস হয়ে যাব। অথচ আজকে আমরা নিশ্চিত যে আমরা জাহান্নামে প্রবেশ করব, কেননা 5 ওয়াক্ত নামাজ আপনি আমি ঠিকমতো পড়ি না, আমরা মিথ্যা কথা বলি, সুদ খাই, ঘুষ খাই, হারামে লিপ্ত থাকি, চোখের জিনার গুনায় লিপ্ত থাকি, কত গুনাহ পাপে না আমরা লিপ্ত হয়ে থাকি, তবু আমরা আমাদের গুনাহের জন্য আমরা অনুতপ্ত হই না। আমরা দুনিয়াটাকেই জান্নাত ভেবে ফেলেছি, অথচ আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতেই সৃষ্টি করেছিলেন। আমাদের আদি পিতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি আদেশ অমান্য করায় শাস্তি রূপে দুনিয়ার বুকে প্রেরণ করেছিলেন, যেন সে আবারও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করে আবার যেন পুনরায় জান্নাতে প্রবেশ করে। অথচ আমরা জান্নাত থেকে এসেছি, দুনিয়াটাকে আজকে জান্নাত ভেবে ফেলেছি। আমরা ওই জায়গা থেকে আশা পাই, কারণ আমাদের প্রিয় নবীজি বলেছেন, হ্যাঁ আমার উম্মতরা, তোমরা যদি আকাশ হতে জমিন পরিমাণে গুনাহ নিয়ে আল্লাহর সামনে দাঁড়া হও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সামনে আকাশ হতে জমিন পরিমাণ দয়া নিয়ে দাঁড়া হবে ও তোমাদের সকল গুনাহকে মাফ করে দিবে। তো এই আমার ভাই হাদিসটি থেকে আমরা এটাই বুঝতে পারতেছি, এই দুনিয়াটা আমাদের জন্য জান্নাত না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত ও জাহান্নামের মালিক। কিয়ামতের মাঠে আমাদের আমল অনুযায়ী, আমাদের আমল যদি ভালো হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতে প্রবেশ করবে, আমল যদি আমাদের খারাপ হয় তাহলে আমাদেরকে জাহান্নামে প্রবেশ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখনও হাদিসের মাধ্যমে সকল সাহাবীদেরকে ইসলামের দাওয়াত দিয়েছে। তুমি হাদিসটি থেকে হাদিসটা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করবে। বেশি থেকে বেশি আমরা হাদিসটি একে অপরের কাছে পৌঁছে দেব, যে পৌঁছে দেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বান্দার প্রতি রহম করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ উম্মত হওয়ার তৌফিক দান করুন, আপনাকে আমাকে দ্বীনের পথে কবুল করুক, আমিন।